তো আমরা প্রথমে একটু দেখি যে এখানে সেকশন 3টা সেকশন 3 অনেকের কাছে অনেক বেশি টাফ লাগে, তার কারণ হচ্ছে সেকশন 3তে ভ্যারাইটিস রকমের কোয়েশ্চেন আসে। তার মধ্যে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনগুলো থাকে, আমি নিজে খুব ভয় পেতাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং এটার আসলে কোনো ট্রিক্স নাই, সেরকম কোনো ট্রিক্স নেই যে আপনি খুব ইজি ওয়েতে মাল্টিপল চয়েস করে ফেলতে পারবেন। তবে একটা ট্রিক্স আমি আপনাদের বলতে পারি, যেটা আমি ইউজ করতাম, কিছু কিছু সময় কাজে লাগতো, আবার কিছু কিছু সময় লাগতো না। তারপরও অনেক ক্ষেত্রে এটা উপকার করতো আমার। সেটা হচ্ছে যে যদি আমি দেখতাম যে এখানে মাল্টিপল চয়েস কম, খুব বেশি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন না, এখানে কিন্তু মাত্র 5টা এবং অনেক বেশি কিছু না, ইনফরমেশন দেখেই বোঝা যাচ্ছে যে একটু কম। এই ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি খুব ভালোভাবে কোয়েশ্চেনগুলো এবং অপশনগুলো পড়ে মাথায় রাখার চেষ্টা করতাম, এবং যখন অডিওটা বাজতো তখন আমি কোয়েশ্চেনের দিকে একদম তাকাতাম না, আমি চোখ বন্ধ করে শুধু অডিওটা শুনতাম। এবং অডিওটা শোনার পরে যখন ওই যে কোয়েশ্চেন করতো, এই অডিওটা থামার পরে যে এখানে অবশ্য সময় দিবে না, কারণ সেকশন 3 যে পার্ট 2 আছে সেটা সরাসরি শুরু হয়ে যাবে। তো আমি যেটা করতাম যে অডিওটা বন্ধ হওয়ার সাথে সাথেই আমি এখান থেকে উত্তরগুলো দাগিয়ে ফেলতাম, কারণ কোয়েশ্চেনগুলো আগে থেকে আমার মাথায় সেট করা থাকতো, এবং আমি যখন অডিওটা শুনতাম তখন আমি বুঝতে পারতাম যে কোন উত্তরগুলোর কথা বলা হচ্ছে, এবং আমি খুব দ্রুততার সাথে উত্তরগুলো দাগিয়ে নিয়ে তারপরে আমি পরের সেকশনে চলে যেতাম। এবং যেহেতু আমি ওই যে আগের 30 সেকেন্ড ব্যবহার করছি, সেহেতু আমার কিন্তু এই কোয়েশ্চেনগুলো আগে থেকে পড়া আছে, তাই এখানে যদি আমার একটু দেরি হয়েও যায়, যেই সময়টা আমাকে দিচ্ছে এখানকার কোয়েশ্চেনগুলো পড়ার জন্য, সেই সময়টা কিন্তু আমি ব্যবহার করতে পারছি এখানে উত্তর দাগানোর জন্য। তখন আমার আর এই কোয়েশ্চেনগুলো পড়ার জন্য যে সময়টা দিচ্ছে সেই সময়টা একটু কমে গেলেও অসুবিধা নেই, কারণ এই কোয়েশ্চেনটা আমার আগে থেকে একটু পড়া আছে। তো এবং এখানে যেহেতু আমার হচ্ছে গ্যাপস আছে, তো গ্যাপসগুলো তুলনামূলক সহজ, তার জন্য আমি এই সুবিধাটা নিতাম। তবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো যদি অনেক বেশি থাকতো, ইনফরমেশন অনেক বেশি থাকতো, 6টা 7টা যদি থাকতো, সেই ক্ষেত্রে আমার এই বুদ্ধিটা কাজে লাগতো না, কারণ অতগুলো মাল্টিপল চয়েস, অতগুলো অপশন মাথায় রাখাটা অতটা সহজ না। তারপর আমি চেষ্টা করতাম যতটুকু করা যায়, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে কয়টা পারি মাথায় রাখতাম, বাকিগুলো আমি অডিও শুনতাম, কোয়েশ্চেনের দিকেও তাকাতাম। তো আমরা একটু দেখি যে এখানে কোয়েশ্চেনগুলো কি বলছে। কোয়েশ্চেনগুলো বলছে যে স্টুডেন্টস এন্টারিং দ্য ডিজাইন কম্পিটিশন। আচ্ছা, এখানে গ্লোবাল ডিজাইন কম্পিটিশনের কথা বলা হবে, এবং এখানে কিছু অপশন আছে। একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে যে একটা ডিজাইন কম্পিটিশনে যেতে চায়, তাকে কি করতে হবে সেই কয়েকটা অপশন আছে। প্রডিউস অ্যান এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন, অর্থাৎ কম্পিটিশনে সে যে ডিজাইনটা দিবে সেটা এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন হতে হবে কিনা। অ্যাডাপ্ট অ্যান এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লায়েন্স, অর্থাৎ একটা এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লায়েন্সের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারবে কিনা যে ডিজাইনটা দিবে সেটা। এরপরে হচ্ছে ডেভেলপ নিউ ইউজ ফর কারেন্ট টেকনোলজি, একটা অর্থাৎ বর্তমান যে টেকনোলজি আছে সেই টেকনোলজির জন্য সেই টেকনোলজিটাকেই নতুনভাবে ব্যবহার করা যায় কিনা, সেটা ডেভেলপ করা যায় কিনা, সেরকম একটা ডিজাইন দেওয়ার কথা বলা হচ্ছে। এর মধ্যে কোনটা হবে আমরা অপশনে খুঁজতে হবে আমাদের অডিও শোনার সময়। এরপরে জন চুজ আ ডিশ ওয়াশার বিকজ হি ওয়ান্টেড টু মেক ডিশ ওয়াশার মোর অ্যাপিলিং, মোর কমন, মোর ইকোনমিক্যাল। তার মানে এখানে হয়তো কোনো একটা স্টুডেন্ট যার নাম হচ্ছে জন, সে এই ডিজাইন কম্পিটিশনের জন্য ডিশ ওয়াশার চুজ করেছে, এবং ডিশ ওয়াশারটা সে কেন চুজ করেছে, সেটা কি মোর অ্যাপিলিং হবে, নাকি মোর কমন হবে, বেশি সাধারণ হবে, নাকি বেশি অ্যাপিলিং মানে আকর্ষণীয় বলা যেতে পারে, বেশি আকর্ষণীয় হবে, নাকি কমন হবে, নাকি অনেক বেশি সাশ্রয়ী হবে, যার জন্য সে এটা চুজ করেছে। এটা আমাদের অডিও শুনে বুঝতে হবে। পরের প্রশ্ন হচ্ছে দ্য স্টোন ইন জনস রক পুল ডিজাইন ইজ ইউজড। তার মানে হচ্ছে যে এই ডিজাইনটার মধ্যে রক পুল, এই ডিজাইনটার নাম সম্ভবত রক পুল, সেখানে একটা স্টোন ব্যবহার করা হচ্ছে। সে স্টোনটা কেন সে ব্যবহার করছে, ডেকোরেশনের জন্য, নাকি এটা অন করার জন্য, নাকি পানি বেরিয়ে যাওয়ার জন্য, কোন কারণে এটা ব্যবহার করছে সেটা আমাদের অডিও শুনে বুঝতে হবে।
নাম্বার 24 এখানে বলছে যে ইন দ্য হোল্ডিং চেম্বার দ্য কার্বন ডাইঅক্সাইড চেঞ্জেস ব্যাক টু আ গ্যাস, ড্রাইস দ্য ডিশেস আর ইজ অ্যালাউড টু কুল। এখানে বলা হচ্ছে যে হোল্ডিং চেম্বারের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে, গ্যাস থাকবে, সেটা কি হবে? এটা কি আবার গ্যাসে পরিণত হবে, নাকি এটা ডিশগুলোকে শুকাবে, নাকি এটা ঠান্ডা হতে সাহায্য করবে? ওকে, then 25 at the end of the cleaning process the carbon dioxide is released into the air, is disposed of with the waste, is collected ready to be used. আচ্ছা, তার মানে ক্লিনিং প্রসেসটা শেষ হলে কার্বন ডাইঅক্সাইডটা কি করা হবে? এটা কি বাতাসে ছেড়ে দেওয়া হবে, নাকি এটা ওয়েস্টের সাথে ফেলে দেওয়া হবে, নাকি এটা কালেক্ট করা হবে আবার রিইউজ করার জন্য? এই সবগুলো অপশন আমাদেরকে অডিওর মধ্যে খুঁজতে হবে। আমরা একই সঙ্গে এই কোয়েশ্চেনগুলো একটু দেখে ফেলি। এখানে বলা হচ্ছে জন নিডস হেল্প প্রিপেয়ারিং ফর হিজ, অর্থাৎ জনের হেল্প দরকার। কেন হেল্প দরকার, কিসের জন্য, সেটা এখানে আমাদের খুঁজতে হবে। দ্য প্রফেসর অ্যাডভাইসেস জন টু মেক আ ড্যাশ অফ হিজ ডিজাইন, অর্থাৎ প্রফেসর কিছু একটা পরামর্শ দিবে জনকে তার ডিজাইনের জন্য, সেটা কি আমাদের খুঁজতে হবে। জনস মেইন প্রবলেম ইজ গেটিং গুড কোয়ালিটি, জনের প্রধান সমস্যা হচ্ছে গুড কোয়ালিটির কিছু একটা পাচ্ছে না সে, সেটা দেখতে হবে আমাদের। দ্য প্রফেসর সাজেস্ট জন অ্যাপ্লাই ফর কিছু একটার জন্য অ্যাপ্লাই করতে বলবে প্রফেসর জনকে। দ্য প্রফেসর উইল চেক দ্য ড্যাশ ইনফরমেশন ইন জনস রিটেন রিপোর্ট, প্রফেসর হচ্ছে চেক করবে কিছু একটা জনের রিটেন রিপোর্টে কিছু ইনফরমেশন চেক করবে। আমরা অডিও শুনলে বুঝতে পারবো যে এখানে আসলে কি বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা অডিওটা শুরু করছি। Section 3. You will hear a student called John talking to a professor about a design competition he is entering. First, you have some time to look at questions 21 to 25. Now listen carefully and answer questions 21 to 25. Hello, Professor. I'm John Wishart. I'm working on my entry for the Global Design Competition. My tutor said you might be able to help me with it. Ah, yes, I got a copy of your drawings. Come in and tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. I see. And are there any special conditions? Does it have to save energy, for example? Actually, that was the focus in last year's competition. This year's different. We have to adopt an innovative approach to existing technology, using it in a way that hasn't been thought of before. I see. That sounds tricky. And what kitchen appliance have you chosen? Well, I decided to choose the dishwasher. Interesting. What made you choose that? Well, they're an everyday kitchen appliance in most Australian houses, but they're all pretty boring and almost identical to each other. I think some people will be prepared to pay a little extra for something that looks different. It's a nice idea. I see you've called your design the rock pool. Why is that? Basically because it looks like the rock pools you find on a beach. The top is made of glass so that you can look down into it. And there's a stone at the bottom. Is that just for decoration? Actually, it does have a function. Instead of pushing a button, you turn the stone. So it's really just a novel way of starting the dishwasher. That's right. It's a really nice design. But what makes it innovative? Well, I decided to make a dishwasher that uses carbon dioxide. In place of water and detergent?
How will you manage that? The idea is to pressurise the carbon dioxide so that it becomes a liquid. The fluid is then released into the dishwasher where it cleans the dishes all by itself. Sounds like a brilliant idea. Your system will totally do away with the need for strong detergents. So what happens once the dishes are clean? Well, to allow them to dry, the liquid carbon dioxide and the waste materials all go to an area called the holding chamber. That's where the liquid is depressurised and so it reverts to a gas. Then the oil and grease are separated out and sent to the waste system. It sounds like you've thought it all out very thoroughly. So what happens to the carbon dioxide once the process is complete? Not wasted, I hope. Actually, that's where the real savings are made. The carbon dioxide is sent back to the cylinder and can be used again and again. What a terrific idea. Do you think it will ever be built? Probably not, but that's okay. Well, I'm sure a lot of positive things will come out of your design. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. Now listen and answer questions 26 to 30. Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. Right, well, that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes. I want it to look professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh. I can help you fill out the application forms if you like. Oh, that would be great. You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that would be a great help. Is there anything else I can do? Well, I'm really nervous. That is the end of section 3. সেকশন 3 এর মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো তুলনামূলকভাবে সহজ, এর থেকে অনেক কঠিন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে আর সেকশন 3 তে। তো এখানে যে সেকশন 3 ছিল, আমরা যখন অডিও শুনেছিলাম এবং কোশ্চেন পড়েছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে একটা গ্লোবাল ডিজাইন কম্পিটিশনের কথা বলা হচ্ছে, যেখানে একটা স্টুডেন্ট যায় তার প্রফেসরের সঙ্গে আলোচনা করতে যে এখানে তারা কিভাবে সে যে পার্টিসিপেট করবে এই বিষয়ে পরামর্শের জন্য যায় আর কি। তো সেইখানে প্রথমে প্রফেসর জিজ্ঞেস করে যে এই যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনে কোনো এরকম কোনো গাইডেন্স, কোনো রুল আছে কিনা, যে এরকম বিশেষ কোনো রুল আছে কিনা যে কম্পিটিশনে যে ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইনটা কি এনার্জি এফিশিয়েন্ট ডিজাইন হতে হবে কিনা, এই কোশ্চেনটা কিন্তু করা হয়েছে প্রথমে ছাত্রটাকে। তো ছাত্র বলছে যে না, এরকম একটা ক্রাইটেরিয়া ছিল, কিন্তু সেটা গত বছরে যে কম্পিটিশনটা হয়েছিল সেখানে। বর্তমানে যে কম্পিটিশনটা হবে সেটার জন্য এনার্জি এফিশিয়েন্ট ডিজাইনের কথা বলা হয়নি, বরং এক্সিস্টিং যে টেকনোলজি আছে সেই টেকনোলজিটাকে নতুনভাবে ব্যবহার করা যাবে কিনা সেরকম কিছু ডিজাইনের কথা বলা হয়েছে। এখন আপনার এখানে ঝামেলা হতে পারে যে এই যে তিনটা কথাই কিন্তু বলা হচ্ছে। ম্যাম প্রথমে বলছে এনার্জি এফিশিয়েন্ট ডিজাইনের কথা, কিন্তু ছাত্র বলছে যে না, এইটা গত বছর ছিল, এটা এই বছর না। এরপরে যখন বলা হচ্ছে এক্সিস্টিং এনার্জি সেভিং অ্যাপ্লায়েন্স, এক্সিস্টিং কথাটা শুনে আপনার মনে হতে পারে যে অপশন বি হবে, বাট এখানে অপশন বিও কিন্তু না। তার কারণ পুরো কথাটা শুনতে হবে। ও কিন্তু শেষে বলছে যে কারেন্ট যে টেকনোলজি, এক্সিস্টিং বলতে এখানে এক্সিস্টিং ব্যবহার না করে এখানে কারেন্ট লেখা হয়েছে,
কিন্তু পরের শব্দটা কিন্তু টেকনোলজি ছিল। এক্সিস্টিং টেকনোলজিকে নতুনভাবে ব্যবহার করার উপায় খুঁজছে তারা, এরকম ডিজাইন খুঁজছে তারা। তো খুব ভালোভাবে এটা খেয়াল করতে হবে। পরের প্রশ্নটা ছিল হচ্ছে জন ডিশ ওয়াশার চুজ করেছে। এখন কথা হচ্ছে যে কেন সে ডিশ ওয়াশার চুজ করেছে। ওকে, তো জন ডিশ ওয়াশার চুজ করেছে, কিন্তু কেন সে ডিশ ওয়াশার চুজ করেছে? তো আমরা ওর বক্তব্য শুনলে বুঝতে পারি যে হচ্ছে ও আসলে চাচ্ছে যে কিচেনে আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি, ইকুইপমেন্টগুলো বেশ বোরিং, তো ও চাচ্ছে নতুন আকর্ষণীয় কিছু একটা নিয়ে আসার। তো এটা খুব ইজি ছিল, এখানে খুব বেশি কনফিউশন তৈরি হয় নাই। মোর কমন, মোর ইকোনমিক্যাল এই টাইপের কিছু ছিল না, মোর অ্যাপিলিং ছিল। ওকে, আমি কিন্তু এখনও আনসার চেক করিনি, আমি জানি না আমার উত্তরগুলো ভুল হচ্ছে কিনা। ওকে, দেন দ্য স্টোন ইন জনস রক পুল ডিজাইন ইজ ইউজড। আচ্ছা, জন যে রক পুলটা ডিজাইন করেছে সেখানে যে স্টোনটা ব্যবহার করেছে ওই স্টোনটার কোনো পার্টিকুলার ইউজ আছে কিনা সেটা ম্যাম জিজ্ঞেস করেছে, এবং অনেক কথাবার্তা বলার পরে কিন্তু স্টোনের কথাটা আসে। রক পুল নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলে, দেন স্টোনের কথা আসে। তো এখানে প্রথমে কিন্তু রক পুলের মধ্যে ডেকোরেশনের কথা কিন্তু সে বলে, কিন্তু স্টোনটা পার্টিকুলারলি কেন ইউজ করা হয়েছে। তো আমরা ওর কথা শুনে বুঝতে পারি যে সাধারণত আমরা হচ্ছে যে সুইচ দিয়ে এটা অন করি, কোনো বাটন দিয়ে আমরা প্রেস করে অন করি। তো ওখানেও বাটন ব্যবহার না করে স্টোন ব্যবহার করেছে ডিশ ওয়াশারটাকে অন করার জন্য, যেটা একটু ইউনিক এবং আকর্ষণীয়, যেহেতু ও ডিজাইনটাকে অ্যাপিলিং করতে চাচ্ছে। এরপরে ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছে ডিশ ওয়াশার হিসেবে ম্যাটেরিয়ালটা, এবং এটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে গিয়ে ম্যাম জিজ্ঞেস করছে যে কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে কি হবে, মানে ডিশগুলো ধোয়ার পরে সেগুলো কিভাবে শুকানো হবে। তো তখন জন বলছে যে কার্বন ডাইঅক্সাইডটা হোল্ডিং চেম্বারে এসে আবার গ্যাস হয়ে যাবে। কোয়েশ্চেন কিন্তু এটাই যে হোল্ডিং চেম্বারে এসে কার্বন ডাইঅক্সাইড কি হবে। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যাবে। পরের অপশনটাও কিন্তু খুবই কাছাকাছি, যে কার্বন ডাইঅক্সাইড ডিশটাকে ড্রাই করবে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা ডিশটাকে ড্রাই করবে, ঠিক আছে, বাট হোল্ডিং চেম্বারের প্রথম কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে আবার গ্যাসে কনভার্ট করা। তো কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে হোল্ডিং চেম্বারে এসে গ্যাস হয়ে যাবে, দেন সেইটা ডিশগুলোকে ড্রাই করবে। তো আমার অপশন এ হচ্ছে উত্তর। আশা করছি আমার উত্তরগুলো হবে উত্তর যখন চেক করব। At the end of the cleaning process, the carbon dioxide, ওকে, লাস্টে ম্যাম জিজ্ঞেস করছে যে কার্বন ডাইঅক্সাইড যেটা ব্যবহার করা হচ্ছে ওইটা কি ওয়েস্ট হয়ে যাবে। পরে জন বলছে যে না, মেইন ডিজাইনের যে মেইন যে পয়েন্ট এটা হচ্ছে এখানে, এটাই হচ্ছে মূল আকর্ষণ, যে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু তার ওয়েস্ট হয়ে যাবে না, সেটাকে সে কালেক্ট করে রিইউজ করতে পারবে। তো এই ছিল হচ্ছে জনের ডিজাইন। এবার সে ম্যামের কাছে অ্যাকচুয়ালি কেন গিয়েছিল, কি কারণ ম্যাম দেখছে যে সে তো আসলে বিরাট একটা ভালো ডিজাইন তৈরি করে ফেলেছে এবং সব বিষয়ে সে একদম সুপার ডুপার আইডিয়া নিয়ে হাজির। তো ম্যামের কাছে আসলে সে কী জানতে চায়। তো যখন পরবর্তীতে জন বলে তখন সে বলে যে তার আসলে এটাকে প্রেজেন্ট করতে হবে, তার জন্য একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, ম্যাম যদি সেইটাতে তাকে হেল্প করে। তো ম্যাম বলে যে হ্যাঁ, সে খুব খুশি হয়ে যায় যে সেটা তো খুবই সহজ, সেটা তো আমি করতেই পারবো, কারণ আইডিয়া সব রেডি, এখন তো তুমি করতেই পারবে, এখন তো তার পক্ষে সাহায্য করা সহজ। এরপরে প্রফেসর আইডিয়া দেন, যে তাকে অ্যাডভাইস করেন যে তার ডিজাইনটার জন্য একটা মডেল তৈরি করলে সেটা খুব ভালো হবে। জনও অ্যাগ্রি করে যে হ্যাঁ, মডেল ঠিকই তৈরি করতে হবে, বাট সেখানে তার মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সে ম্যাটেরিয়ালগুলো পাচ্ছে না, গুড কোয়ালিটির ম্যাটেরিয়াল, কারণ গুড কোয়ালিটির ম্যাটেরিয়াল বা কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু দামি হবে, পারচেস করা তার জন্য কঠিন। তো এইখানে আসে মেইন পয়েন্টটা, যে যেই উদ্দেশ্যে আসলে জন প্রফেসরের কাছে গিয়েছে, সে আসলে চাইছে যে প্রফেসর যেন তাকে কোনো একটা ফান্ডের জন্য তাকে হেল্প করে। তো প্রফেসরই তাকে আইডিয়াটা দিচ্ছে, সাজেস্ট করছে যে তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো গ্র্যান্টের জন্য। গ্র্যান্ট মানে হচ্ছে এখানে ফান্ড বা স্কলারশিপ যেটাই বলেন সেইটা। তো এখানে কিন্তু একটা সিনোনিম ব্যবহার করা হচ্ছে স্কলারশিপের অথবা ফান্ডের, যে গ্র্যান্ট। তো এটা আমাদের খেয়াল করতে হবে, গ্র্যান্ট মানে হচ্ছে এই যে অনুদান যেটা।
এরপরে জন যে রিপোর্টটা লিখেছে ম্যাম বলছে যে এখানে কোনো টেকনিক্যাল ইনফরমেশন যা যা আছে সেগুলো ঠিক আছে কিনা এটা উনি চেক করে দিবেন, কারণ এইসব ডিজাইনের ক্ষেত্রে রিটেন রিপোর্টটা আসলে খুব ইম্পর্টেন্ট, এবং এই রিটেন রিপোর্টটা দিয়েই কিন্তু জনকে ওই গ্র্যান্টটা নিতে হবে। তো যার জন্য ম্যাম এটা চেক করে দিলে ওর জন্য এটা নেওয়ার সুবিধা হবে। তো এই ছিল হচ্ছে সেকশন 2 অ্যান্ড সেকশন 3 লিসেনিং টেস্ট। আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটু উত্তরটা চেক করে আসি, যেহেতু উত্তরগুলো আমি আগে থেকে দেখে নিইনি উত্তরগুলো হয়েছে কিনা, না হলে আমাকে আবার এটা আপনাদের জন্য বলতে হবে। আমরা লাস্টের থেকে চেক করি না। নাম্বার 30 ছিল হচ্ছে টেকনিক্যাল, ওকে। দেন গ্র্যান্ট মনে আছে আমাদের, ম্যাটেরিয়াল ঠিক আছে, বানানগুলো ঠিক আছে কিনা দেখতে হবে, বানান ভুল হলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। এরপরে মডেল ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে, সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনটা ঠিক আছে কিনা আমরা একটু দেখি, আমরা ঠিকঠাক দাগিয়েছিলাম কিনা একটু মাথায় রাখি আমরা, হ্যাঁ এখানে লিখে ফেলি আমরা আমাদের উত্তরগুলো সিরিয়ালি, সি দেন হচ্ছে এ বি এ অ্যান্ড সি, আমরা একটু দেখি তো এখানে ঠিকঠাক সেগুলোই আছে কিনা। সিরিয়ালটা সি এ বি এ সি, ওকে সি এ বি এ সি, সো ঠিক আছে।